এইট একটা সংখ্যা, তাই না? জি স্যার। এইট এইট একটা সংখ্যা। এখানে দেখো, এইট কে আমরা ভেঙে লিখতে পারি টু ইন্টু টু ইন্টু টু। তিনটা দুই গুণ করলে আট হয়, দুই দুগুণে চার, চার দুগুণে আট, তাই না? আটকে এইভাবে আমরা লিখতে পারি না? জি স্যার। হ্যাঁ। আচ্ছা, তাহলে এখানে দেখো, টু তিনটা আছে, তাহলে আমরা লিখতে পারি টু কিউব। মানে টু, দুই তিনবার গুণ করলে আট হয়। এই কথাটার মানে কি, দুই তিনবার গুণ করলে আট হয়, বুঝছো? জি স্যার। তিনটা দুই গুণ আকারে থাকলে তখন দুই নিচে হবে এবং থ্রি উপরে হবে, মাথায় হবে, থ্রি মাথায় হবে, যতবার গুণ আকারে আছে সেটা মাথায় হবে। এখন এই যে টু, হ্যাঁ, নিচে যেটা আছে এটাকে কি বলে? ভিত্তি। নিচে যেটা আছে এটাকে ভিত্তি বা ইংলিশে বেস বলে, বেস। হ্যাঁ। আর উপরে যেটা থাকে সেটাকে কি বলে? সূচক। সূচক বা ঘাত বা শক্তি, হ্যাঁ, বা পাওয়ার, ইংলিশে পাওয়ার বলে। ঠিক আছে? জি স্যার। বুঝছো? বুঝছো? জি স্যার। স্যার আচ্ছা। মৌলিক উৎপাদকের মতো। হ্যাঁ, মৌলিক উৎপাদকের মতো। হ্যাঁ, হ্যাঁ, মৌলিক উৎপাদক। যেমন দেখো, আটকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করছি। আটকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ মানে কি, এই যে দেখো সবগুলাই মৌলিক সংখ্যা, দুই গুণ দুই গুণ দুই। হ্যাঁ, মৌলিক উৎপাদকে ফার্স্টে বিশ্লেষণ করছি। স্যার একটা করতে বিশ্লেষ দেন, এখন করি। হ্যাঁ, একটা করতে দেন, এখন করি। হ্যাঁ, করো দেখি। যেমন সিক্সটিন, সিক্সটিন করো। আচ্ছা ঠিক আছে। 16 মান 2 ইন্টু 2 ইন্টু 2 সমান 2। জি স্যার, হয়ে গেছে। আচ্ছা, কত হয়েছে দেখো। সিক্সটিন ইজ ইকুয়াল টু, মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করলে কত হয়? চারটা দুই, তাই না? দুই দুগুণে জি চার, চার স্যার। দুগুণে আট, আট দুগুণে 16। তাহলে এটা আমরা, হ্যাঁ, 4 কিউব। বলো কত হবে? স্যার উপরে 4, নিচে 2। হ্যাঁ, নিচে দুই উপরে চার। তাহলে এই টু কে আমরা কি বলি? ভিত্তি কি? বা বেস। ভিত্তি বা হ্যাঁ। বেস। আর উপরে যেটা থাকে সেটাকে আমরা বলি সূচক, ঘাত, শক্তি বা পাওয়ার। ঠিক আছে? তাহলে এখানে টু এর পাওয়ার কত, বা ঘাত কত, বা সূচক কত? টু এর সূচক কত? ফোর না? হ্যাঁ। আর ভিত্তি কত এখানে? এখানে ভিত্তি কত? 2। টু। ঠিক আছে? তাহলে এখানে সংজ্ঞাটা হচ্ছে, কোন রাশিতে একই উৎপাদক, কোন রাশিতে দেখো সিক্সটিন একটা রাশি, হ্যাঁ, এই রাশিতে একই উৎপাদক কতবার গুণ আকারে আছে সেই সংখ্যাকে বলে কি বলে? সূচক। সূচক সেই এবং এবং সূচক। এই যে উৎপাদক টু, একে কি বলে? ভিত্তি বা বেস। বুঝছো? না, সেটা দেয়া আছে। হ্যাঁ, দেওয়া আছে। এটা বুঝে বুঝে মুখস্থ করে ফেলবা, ঠিক আছে? কোন ওকে। রাশিতে একই উৎপাদক যতবার গুণাকারে থাকে সেই সংখ্যাকে বলে সূচক। সূচক আর এবং 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 উৎপাদকটিকে কি বলে? উৎপাদকটিকে বলে ব্যক্তিগত ভিত্তি। ভিত্তি বা বেস। বলা। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা ভিত্তি এবং সূচক জেনে নিলাম। হ্যাঁ, এরপর দেখো, সূচকের গুণন বিধি। হ্যাঁ, সূচকের গুণন বিধি। এরপরে তো, আচ্ছা, এটা কত নম্বর পৃষ্ঠা? 84। হ্যাঁ, সূচকের গুণন বিধি। হ্যাঁ, সূচকের গুণন বিধি। দেখো, সূচকের গুণন বিধিটা আমরা জেনে নেই। হ্যাঁ, যেমন ধরো, সূচকের গুণন বিধির ক্ষেত্রে যেমন ধরো, টু এর পাওয়ার থ্রি ইন্টু টু এর পাওয়ার ফাইভ। হ্যাঁ, এখানে দেখো জি স্যার। এইখানে দেখো, একই ভিত্তি, দুইটারই কি একই ভিত্তি না? এখানেও জি ভিত্তি স্যার। টু, এখানেও ভিত্তি টু, কিন্তু এদের সূচক ভিন্ন, তাই না? জি স্যার। সূচক ভিন্ন। ভিন্ন। তো একই ভিত্তি থাকলে তখন আমরা দেখো এটাকে এইভাবে সূত্রের মাধ্যমে লিখতে পারি, এ টু দি পাওয়ার
এটাকে আমরা ধরো যে সূত্রের মাধ্যমে করব সেটা হচ্ছে এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন। এটা সমান সমান হবে এ টু দি পাওয়ার এম প্লাস এন। দেখো দুইটার ভিত্তি একই, শুধু সূচক ভিন্ন। তাহলে সূচক ভিন্ন থাকলে সেগুলা কি কি গুণ আকারে যোগ আকারে লিখতে হবে, বুঝছো? যেমন ধরো জি স্যার। টু কিউব মানে কি বলতো? তিনটা দুই। টু কিউব মানে কি তিনটা দুই না? জি স্যার। হ্যাঁ। আর দেখো টু টু দি পাওয়ার ফাইভ মানে কি পাঁচটা দুই গুণ আকারে থাকবে, তাই না? জি স্যার। পাঁচটা দুই গুণ আকারে থাকবে। তাহলে দেখো এখন যদি আমি কয়টা মোট টোটাল কয়টা দুই আছে? এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, আটটা, তাই না? তাহলে জি স্যার। টোটাল কয়টা দুই আছে? আটটা দুই আছে। আট, চার, পাঁচ, ছয়, সাত এবং আটটা দুই। তাহলে টু আটটা আছে, তাহলে আমরা লিখতে পারি না টু এর সূচক আট? লিখতে পারি না? পারি না? লিখতে পারি? মৌখিক কথা কি শোনা যাচ্ছে? কথা শোনা যায়? স্যার কি হলো? কথা শোনা যাচ্ছে, শুনতেছ? জি স্যার। আচ্ছা, তাহলে এই যে দেখো এখানে বুঝছো কিভাবে হয়েছে? টু চারটা কিউব। এবার ইংরেজিতে হবে না? হ্যাঁ। 28। জি স্যার ঠিক আছে আপনার। হ্যাঁ, তাহলে টু টু দি পাওয়ার থ্রি আর টু টু দি পাওয়ার ফাইভ, দেখো তিন আর পাঁচ যোগ করলে আট হয় না? জি স্যার। কিন্তু এইভাবে আমরা যদি গুণ গুণ করে করে লিখি তাহলে আমাদের, দেখো এখানে যদি ফাইভ না হয়ে যদি একশো থাকতো, তাহলে এত টু কয়বার হবে? একশো বার গুণ আকারে হবে না? জি একশো স্যার। বার গুণ আকারে হবে না? কিন্তু এটা তো খাতায় লেখা সম্ভব না। এত বড় সংখ্যা তো গুণ আকারে এভাবে লেখা সম্ভব না। তাহলে এটা আমরা সূত্রের মাধ্যমে খুব সহজেই লিখতে পারি। দেখো এখানে টু টু দি পাওয়ার এইট, তার মানে টু টু দি পাওয়ার এইট কে আমরা কি লিখতে পারি দেখো? আহ হ্যাঁ, দেখো টু, থ্রি প্লাস ফাইভ, তাই না? থ্রি আর ফাইভ যোগ করলে সরাসরি টু টু দি পাওয়ার এইট হয়ে যায়, তাই না? জি স্যার। তো তাহলে এটা কি একটা সূত্র? আমরা দেখো সূত্রের মাধ্যমে এই যে এক লাইনেই করে ফেলতেছি। সূত্রটা কি? এ টু দি পাওয়ার এম, এ টু দি পাওয়ার এন থাকলে এ টু দি পাওয়ার এম প্লাস এন হবে। তাহলে আমাদের এই গুণ আর করার প্রয়োজন হবে না, ঠিক আছে? জি আমাদের আমাদের সরাসরি এ টু দি পাওয়ার থ্রি ইন্টু এ টু দি পাওয়ার ফাইভ থাকলে সরাসরি আমরা লিখে দিব সূত্রের সাহায্যে এ টু দি পাওয়ার থ্রি প্লাস ফাইভ সমান সমান এ টু দি পাওয়ার এইট। অনেক সহজ না? জি স্যার। কিন্তু এইভাবে যদি ভেঙে ভেঙে করো অনেক সময় লাগবে না? জি স্যার খাতা ভরে যাবে। খাতা ভরে যাবে। এখানে যদি একশো থাকতো তাহলে তো খাতায় জায়গাই হবে না। তো কিন্তু আমরা দেখো এই যে সূত্রের সাহায্যে কি এই যে শুধু একশো যোগ করে দিব আর এখানে দেখো একশো তিন চলে আসছে। অনেক স্যার সহজ না? জি স্যার অনেক সহজ। অনেক সহজ। তাহলে এটা হচ্ছে সূচকের গুণন বিধি। হ্যাঁ। আরেকটা জিনিস খেয়াল রাখবা, দেখো কোনো জায়গায় যদি, হ্যাঁ, কোনো ভিত্তির পাওয়ার না দেওয়া থাকে, যেমন ধরো এ আর এখানে দেওয়া আছে এ টু দি পাওয়ার থ্রি। এখানে দেখো এর উপরে কি কোনো সূচক দেওয়া আছে? ও স্যার। সূচক না দেওয়া থাকলে সেখানে ওয়ান ধরতে হবে, এ টু দি পাওয়ার ওয়ান ইন্টু এ টু দি পাওয়ার থ্রি। ঠিক আছে? কোনো কিছু নাই মানে কি সেখানে ওয়ান আছে, ঠিক আছে? তাহলে আমরা এটা আনসার হবে ওয়ান প্লাস থ্রি, ঠিক আছে, সমান সমান এ টু দি পাওয়ার ফোর। এটাই আমাদের আনসার, বুঝছো? স্যার। কোনো কিছুর সূচক বা ঘাত বা শক্তি যদি না দেয়া থাকে সেখানে আমরা ওয়ান ধরে নিব, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা সূত্রগুলা জেনে নিলাম। আর আমাদের আহ তাহলে আমরা এখন সরাসরি অঙ্কে চলে যাব। এই অধ্যায়ের অঙ্কগুলা সহজ, একেবারেই সহজ। উম, সরাসরি অঙ্কে চলে যাব। দেখো সরল করতে বলছে। স্যার কয় ওকে। পৃষ্ঠা? হ্যাঁ, কয় 86 পৃষ্ঠা? পৃষ্ঠা। 86 পৃষ্ঠা, পাইছো?
তার 85 পৃষ্ঠায় উদাহরণ দেওয়া আছে কিভাবে সরল করব। হ্যাঁ, কিন্তু এই অনুশীলনী গুলা করো। অনুশীলনী দেখো কি বলছে। অনুশীলনী অনুশীলনী দেখো কি বলছে। এক্স টু দি পাওয়ার সরল করতে বলছে, এক্স টু দি পাওয়ার 3 এক্স টু দি পাওয়ার 7। দেখো দুইটারই কি, দুইটা পদেরই দেখো ভিত্তি কি একই না? দেখো ভিত্তি দুইটা একই আছে, তাহলে আমরা সূত্রের সাহায্যে করে দিতে পারবো। ওই যে সূচকের গুণন বিধির সাহায্যে আমরা করতে পারবো ইজিলি। দেখো আমার প্রশ্নটা কি দিয়ে দিচ্ছে, সরল করতে বলছে 1 নাম্বার। 1 নাম্বার সরল করতে বলছে, সরল করো। সরল করো, প্রশ্ন কি দিছে, এক্স কিউব ইন্টু এক্স টু দি পাওয়ার 7। হ্যাঁ, তাহলে এখানে কি সূত্র দেখো, দুইটার ভিত্তি কি একই না? এখানে এক্স এখানে এক্স, তাই না? শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, তাহলে দেখো এখানেও ভিত্তি ভিত্তি দুইটা কি একই না? এখানে এক্স এখানে এক্স। জি স্যার। আবার দেখো সূত্রে আমাদের ভিত্তি দুইটা সমান, ভিত্তি সমান থাকলে আমরা কি করতে পারি, এই যে সূচক গুলা যোগ করতে পারি। তাহলে এখানে আমরা কি করব, ওই যে সূচকের গুণন বিধি সূত্রের মাধ্যমে আমরা লিখতে পারি 3 + 7। তাহলে কত আসবে, x⁻10। এটাই আমাদের আনসার। বুঝেছো? জি স্যার। আচ্ছা, 3 ঠিক প্লাস আছে। সহজ এক্স। না? জি স্যার। হুম। এবার 2 নাম্বারটা করো দেখি। পারবা? পারবা, ইজি আছে 2 নাম্বারটা। A3। স্যার A8 হবে না? দেখি কত আসে। a টু দি পাওয়ার 3, এক প্রশ্নে কি দিছে, a টু দি পাওয়ার 3 ইন্টু a টু দি পাওয়ার 5, তাই না? তাই তো? জি স্যার। আচ্ছা, এটা দেখো, যদি ভালো বুঝে থাকো তাহলে একবারও করতে পারবা। আরেকটা সূত্র জেনে রাখো, a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n ইন্টু a টু দি পাওয়ার যদি পি হয়, হ্যাঁ, মানে এরকম 3টা 4টা 5টা যাই থাকুক, হ্যাঁ, গুণাকারে থাকুক, দেখো সবার ভিত্তি একই না? এখানেও 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 তাই না? তো জি স্যার। একই ভিত্তি থাকলে আমরা সবগুলাই যোগ আকারে লিখতে পারি, m n + p। বুঝছো? তাহলে এখানেও জি দেখো স্যার। আমরা এই সূত্রের সাহায্যে লিখতে পারি, যেহেতু এখানে ভিত্তি সবই সমান। এ এ এ হ্যাঁ, তাহলে আমরা যোগ আকারে লিখে দিতে পারি। এর পাওয়ার কিছু নাই, তার মানে কি এখানে 1 আছে না? জি স্যার। এই এর সূচক কিছু নাই, তার মানে 1 আছে। তাহলে এখন দেখো যোগ করলে কত আসে, 3 আর 1 4, 4 এ আর 5 যোগ পাওয়ার। করলে আমাদের আনসার। হ্যাঁ, জি স্যার। হ্যাঁ, এইভাবে তারপর করে আমরা দিবে। পারবো। পারবো, বাকিগুলা সেম পারবো না। জি স্যার। 5 নাম্বারটা করো দেখি। 5 নম্বর। হুম। 3a। ও, সহজ। 3a 4b ইন্টু 2a ইন্টু 5c ইন্টু 3b সমান 3. তুমি করো, আমি করে দিচ্ছি, পরে মিলিয়ে নিও। 5 নাম্বার, 3a ওকে স্যার। ইন্টু 4b ইন্টু 2a ইন্টু 5c ইন্টু 3b। হ্যাঁ, বি। বি। তাহলে এখানে আমরা কি করব দেখো,
সেম সেম যেগুলা সেগুলাকে একসাথে লিখবো। প্রথমে প্রথমে আমাদেরকে সেম সেম মানে একই রকম যেগুলো আছে, দেখো সংখ্যাগুলা, শুধু সংখ্যাগুলা পাশাপাশি গুণ করব। 3 এর সঙ্গে 4, তারপর 4 এর সঙ্গে 2, তারপর 2 এর সঙ্গে 5, 3, এই সংখ্যাগুলা একসাথে গুণ করব। তারপর সংখ্যাগুলা গুণ করার পর দেখো আর কি থাকবে, একটা আছে, তারপর এই পাশে দুইটা আছে, আর দেখো আর কোনো নাই, তাহলে দ্বারা তারা একসাথে গুণাকারে থাকবে বন্ধনীর ভিতরে। তারপর দেখবো বি কয়টা আছে, বি আছে দুইটা, একটা হচ্ছে 4b আর একটা হচ্ছে 3b। ঠিক আছে, তাহলে বি সবগুলা নিয়ে ফেলছি। তারপর দেখো সি, সি কয়টা আছে, একটা সি আছে তাই না, শুধু 5c তাই না। জি স্যার। এখন দেখো সবগুলাই আমি গুণাকারে লিখে ফেলছি। হ্যাঁ, গুণাকারে লিখে ফেলছি, সংখ্যাগুলো আলাদা, তারপর এ আলাদা, বি আলাদা, সি আলাদা। ঠিক আছে, এখন আমরা কি করব, দেখো সংখ্যাগুলো আলাদা গুণ করে ফেলবো। 3 4 12, 12 2 24, 5 24 কত হয়, 5 24 হয় হচ্ছে উম দাঁড়াও। হ্যাঁ, টোটাল হবে 360, 360, সবগুলা গুণ করলে 360 আসবে, 360। আর দেখো এ আর এ গুণ করলে কত হয়, দেখো, ও সরি, আমি তো টু তো অলরেডি লিখেই ফেলছি, টু তো আমি এখানেই গুণ করে ফেলছি। এখানে এ এ এর আগে 2 আছে, এটা লেখার প্রয়োজন নাই, কারণ হচ্ছে এ তো আমি আগেই নিয়ে গেছি, এখানে নিয়ে আসছি না, এই যে। জি স্যার। হ্যাঁ দেখো সংখ্যাগুলো তো আমি এখানে নিয়ে আসছি, তাহলে পরে আর সংখ্যা লিখবা না, দেখো এখানে 4b লিখছি, কারণ 4 তো আমি আগেই নিয়ে গেছি, তো এখানে আবার 4 লেখার প্রয়োজন নাই। হ্যাঁ, এইটা একটু খেয়াল করবা, হ্যাঁ, কারণ সংখ্যাগুলো তো আমি আগেই নিয়ে নিছি একসাথে, তাই না, একসাথে গুণাকারে লিখে ফেলছি না। জি স্যার। এই যে সংখ্যাগুলো আছে 3 4 2 5 3, এগুলা তো একসাথে আমি গুণাকারে লিখে ফেলছি তাই না। তারপর এ গুলা লিখছি, তারপর বি গুলা লিখছি, তারপর সি গুলা লিখছি। ঠিক আছে, জি স্যার। আচ্ছা, তাহলে দেখো এ আর এ গুণ করলে কত হয়, আমরা কিন্তু একটু আগে করছি। এ আর এ গুণ করলে কি দেখো, ভিত্তি একই, পাওয়ার গুলা, সূচক, সূচক গুলা যোগ হবে 1 + 1। আবার আবার দেখো বি এর পাওয়ার 1, এখানে সূচক 1 আছে, এখানে 1 আছে, তাহলে কি হবে, 1 + 1 হবে, ইনটু কি হবে, সি, সি যেহেতু একাই আর কিছুই হবে না, সি একাই থাকবে। বুঝছো এই লাইনটা। জি স্যার। স্যার উত্তর কি এটা? না, আরেকটা লাইন হবে, এখানে এ 1 + 1 যোগ করলে 2 হয় না, বি 1 + 1 যোগ করলে 2 হয়, এইটাই আমাদের আনসার। ঠিক আছে, জি এই স্যার। যোগগুলা পরে দিতে হবে।